যারা গুঞ্জন করে না, দেখা গেছে ওর বউ থাকে বাংলাদেশের বাইরে আর নয় ওর জামাই থাকে বাংলাদেশের বাইরে। এইসব গুঞ্জনের কোনো কিছু না, আমরা খুব হ্যাপি আছি। গুঞ্জন গুঞ্জনেই থেকে যাবে, গুঞ্জন করে কোনো লাভ নাই মাইয়া। আমার 18 কিংবা 57 সেটা আমি কাউন্ট করি না। আমি এইভাবেই থাকতে চাই, এইভাবে থেকেই মরে যেতে চাই। তার জন্য আমি গরিবই আছি। যারা ভাইরাল হতে চায় ওরা আর্টিস্ট না। ভাই, একটা গুঞ্জনের ব্যাপারে একটু জানতে চাই। একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি, দর্শকেরা এরকম বলছে যে আপনার সাথে আপুর একটা মনোমালিন্য চলছে। এটা কি সত্য না মিথ্যা? গুঞ্জনটা কি কালবেলার অফিস থেকে আসছে না? আসতেও পারে, অন্য জায়গা থেকেও আসতে পারে। মূলত এটা আমাদের কমেন্টের একটা গুঞ্জন, যে আমাদের অনেক দর্শকের এটা মনে করে যে নিশ্চয়ই একটা মনোমালিন্য রয়েছে, একসাথে দেখছি না। ও থাকে আমার মেয়ের জন্য, আমার শালি, তারপরে আমার শাশুড়ি, তারপরে এটার জন্য আমেরিকা আছে। আমার কিছু ভিসা জনিত একটু আছে। আমি এর আগেও আমেরিকায় মাল্টিপল ভিসা নিয়ে 3-4 বার গিয়েছি, সামনেও যাব। এবং আমার ব্যবসার কারণে এখানে একা। যারা গুঞ্জন করে না, এই দেখো, যারা গুঞ্জন করে না, দেখা গেছে ওর বউ থাকে বাংলাদেশের বাইরে আর নয় ওর জামাই থাকে বাংলাদেশের বাইরে। এইসব গুঞ্জনের কোনো কিছু না, আমরা খুব হ্যাপি আছি। আমি যখন কালবেলাতে উঠতেছিলাম, কালবেলার সিকিউরিটি গার্ডও দেখতেছিল, আপা কথা বলতেছে, তুমি কোথায়? কালবেলা। আচ্ছা, তাহলে উপরে ওঠো। ওকে ভাই, বাসায় গিয়ে কোথায় যাবো? আমি যে এখান থেকে গিয়ে ইপিজেডে যাব। আগে রাতে আবার ফোন দিও, তোমার মেয়ের সাথে কথা বলাই দিব না। এইভাবে তো আছে, গুঞ্জন গুঞ্জনেই থেকে যাবে, গুঞ্জন করে কোনো লাভ নাই মাইয়া। এই ব্যাপারটা ভালো ছিল, গুঞ্জন গুঞ্জনই থেকে যাবে। আসলে গুঞ্জন গুঞ্জনই থেকে যাবে। আমরা চাই এই জুটির কখনো গুঞ্জন না থাকুক। একটু সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গে যায়। সোশ্যাল মিডিয়াতে সবসময় সরব দেখা যায় আপনাকে, যে কোনো বিষয় নিয়ে উত্তাল। একদম 18 বছর বয়সের সেই যুবকের যেমন উত্তাল ব্যাপারটা থাকা উচিত, সেটা সবসময় আপনার সোশ্যাল মিডিয়াতে দেখি। সে বিষয়ে একটু জানতে চাই। আমি সবসময় এরকমই থাকতে চাই। আমার 18 কিংবা 57 সেটা আমি কাউন্ট করি না। আমি আমার জায়গায় আমি একই থাকতে চাই। আমি এইভাবেই থাকতে চাই, এইভাবে থেকেই মরে যেতে চাই। দ্যাটস ইট। দারুণ ভাই। এমনটা কি যে ঠোঁটখাটা স্বভাবে সবকিছু মুখের উপর বলে দেন দেখে কি অনেকে আপনাকে পছন্দ করে না? আছে, ঠোঁটকাটা স্বভাবের কারণে অনেকেই পছন্দ করে না। তার জন্য আমি গরিবই আছি। ভাইয়া, ভাইরাল হওয়া, আগে আপনারা যেটা ছিলেন সেটা জনপ্রিয়, এখন যেটা ট্রেন্ড সেটা হচ্ছে ভাইরাল হতে চায় এখন সব অভিনেতা অভিনেত্রীরা, নায়ক নায়িকারা। এই সবাই না, উড্র করো কথাটা, সবাই না, মুসলিমই কিছু মানুষ আছে, সবাই না। যারা ভাইরাল হতে চায় ওরা আর্টিস্ট না। এই যে বর্তমান প্রজন্মের বেশিরভাগের কথাই আমি বলছি আসলে, যে বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে বর্তমান প্রজন্ম একটু ভাইরাল হতে চাচ্ছে। সবাই বলবো না, এর মধ্যেও আসলে এক্সেপশনাল কিছু রয়েছে ভাইরাল হওয়ার জন্য নানা কর্মকাণ্ড। এই যে যারা ভাইরাল হতে চাচ্ছে তারা কি টিকে থাকবে? কোথায় আছে তারা? সমাজেও নেই, পরিবারের মধ্যেও নাই। খোঁজ নিয়ে দেখবা যে কাশিমপুর জেলখানায় আছে। আর নয় কি জানি ওই জেলখানার নামটা জানি কি, ওদিকে আরেকটা আছে জেলখানা, এরকমই থাকবে। আর ভাইরাল হওয়ার মধ্যে কোনো ইয়ে নেই। কিন্তু যেরকম একটা ছেলেকে আমি দেখি ভাইরাল, ছেলেটা লম্বা মতো, কলকল ল্যাঙ্গুয়েজে কথা বলে, একটা টিনের ঘরটাকে সে বিল্ডিংয়ের মতো তৈরি করেছে, তারপর মসজিদ করে দিচ্ছে, অমুক দিচ্ছে এবং সমাজের কিছু উপকার করছে। 10 মিলিয়ন ভিউ, 8 মিলিয়ন ভিউ, সে পয়সা কামাচ্ছে, সে দেখাচ্ছে তার স্ত্রী তাকে কিভাবে রান্না করে দিচ্ছে। এই ভাইরালগুলিকে আমি খুব সাধুবাদ জানাই।